জাহের আলবের ওয়াইফ ইকরা, যে কিনা 5 ঘন্টা আগে তাকে অ্যাক্টিভ দেখাচ্ছিল, 5 ঘন্টা পরে কি হলো। আসলে শুনেন কি হয়েছে। এই যে তিথি নামের যে মেয়েটাকে আছে, এই মেয়েটার জন্মদিন উদযাপন করতে জাহের আলভি এই মেয়েটাকে নিয়ে নেপালে গিয়েছে। সেই সাথে বাসায় বলে গিয়েছে যে ওখানে নাটকের শুটিং হবে, নাটকের শুটিং এর জন্য গিয়েছে। কিন্তু পরবর্তীতে জানতে পারে যে এই মেয়েটার জন্মদিন উপলক্ষে ওখানে গিয়েছে এবং তার সাথে নাকি স্বামী স্ত্রীর মতো তারা থাকছে। এদিকে ইকরাকে নিয়েও কিন্তু আলভি ভাইয়া এই নেপালে গিয়েছিল ঘুরতে, বেশ কয়েকবার গিয়েছে নেপালে। তখন হয়েছে কি, ইকরা আপুর ওই জিনিসগুলো মাথার মধ্যে ঘুরেছে যে আমাকেও তো নেপালে নিয়ে গিয়েছে, আমার সাথেও তো এইভাবে রোমান্স করেছে, আমাকেও তো এমন ভালোবাসা দিছে, যে ওই মেয়েটাকেও কি সে এভাবে এরকম করতেছে, ওই মেয়েটার সাথেও সে জিনিসটা নিতে পারেনি। না হলে এত সুন্দর একটি সন্তান থাকতে কেউ কি এরকম করে? কেউ কি এরকম করা সম্ভব এই সময়ে এসে? এত বছরের সংসার, এত বছরের প্রেম, এই প্রেমের জন্য সে কি করে নাই? পরিবারের মানুষের সাথে, পরিবারের মানুষের বিরুদ্ধে গিয়ে কেউ তাকে ওখানে বিয়ে দিবে না, কেউ তাকে আলভির সাথে বিয়ে দিবে না। এই সকলের বিরুদ্ধে গিয়ে কিন্তু ইকরা আপু ওই সময় বিয়ে বসছিল। বিয়ে বসে তারপরে সে টুকটাক অভিনয় জগতে যায়। তারপরে যে খুব বেশি ভদ্র এই ছেলেটা, খুব বেশি না, একেবারে অভদ্র। যে কয়বার আমি দেখেছি বা যে কয়বার তার মানে যে কয়বার দেখা হয়েছে, মানে বলতে পারেন এক কথায় 1 নম্বরের বেয়াদব একটা। কোনো মুরব্বী মানুষকে সে কখনোই সম্মান করে না। শ্বশুরের সামনে ঠ্যাং তুলে বসে পা নাচানো, নানান রকম কথা, তারপরে হচ্ছে সিগারেট খাওয়া, আরো অনেক কিছু যেগুলো বলতে চাচ্ছি না। তো এই ধরনের অনেক কিছুই আমি দেখেছি এবং বাজে টাইপের কিছু নেটও ছিল। আর আমি যখন দেখেছি ওই সময় কিন্তু সে তার ওয়াইফকে বেশ ভালোবাসতো, ওয়াইফকে বেশ যত্ন করতো এবং ওই সময় একটা আপু প্রেগনেন্ট অবস্থায় ছিল। তো তখন আলভি তাকে বলেছিল যে মেয়ে হলে আহ, আহ, সিঙ্গাপুর নিয়ে যাবে, ছেলে হলে নেপালে নিয়ে যাবে। এবং তারপরে রিজিক আসে মাশাল্লাহ তাদের জীবনে, এবং ছেলের নামটাও রাখা অনেক সুন্দর, রিজিক নামটাও আমার কাছে খুব ভালো লেগেছিল। এবং নিয়ে কিন্তু ঘুরেছে, ইকরা আপুকে নিয়ে কিন্তু ঘুরিয়েছে, বেরিয়েছে, সবকিছু সুখের সংসার। কিন্তু তার মধ্যে কেন যে কি হয়, এগুলো হচ্ছে শয়তানের ধোঁকা। এই শয়তানের ধোঁকায় পড়ে আলবি ভাইয়া সবকিছু বুঝে শুনে এত সুন্দর একটা মেয়েকে রেখে, আলবি ভাইয়াকে যে পরিমাণ রেসপেক্ট করতো, যে পরিমাণ সেবা যত্ন করতো, সে মিডিয়াতে কাজ করে, তাকে কিন্তু রান্না বান্না করে টিফিন করে করে ইকরা আপু কিন্তু পাঠিয়ে দিত। ইকরা আপু একটু মোটা হয়েছিল বলে জিমে যেত, প্রতিদিন জিম করতো, সে নিজেকে ফিট রাখার চেষ্টা করতো। যে তার হাজবেন্ড মিডিয়াতে কাজ করে, অনেক মেয়েদের সাথে অভিনয় করে, সে যদি আনফিট থাকে তাহলে কেমন হবে ব্যাপারটা। ঠিক সে কিন্তু খুব ফিট থাকার চেষ্টা করতো, যে আমি একটু মুটিয়ে গিয়েছি, একটু ফিট থাকি, বা খুব সচেতন থাকতো। আলবি ভাই আসার আগে সে খুব রেডি হয়ে বসে থাকতো, যে তার হাজবেন্ড আসছে সে রেডি হয়ে বসে থাকতো যেন তাকে আকর্ষণীয় লাগে, সুন্দর লাগে। আর এত অমায়িক একটা মেয়ে, এত ভালো ব্যবহার, এত সবার সাথে মিশে চলতো, এত সুন্দর কথাবার্তা ছিল মেয়েটি, দেখুন আজকে তার কি তাহলে এই সন্তানটাকে রেখে কেউ কি যেতে পারে? কি পরিমাণ কষ্ট পেয়েছে একবার চিন্তা করুন। এই রোজা রমজানের মধ্যে কেমন কষ্টটাই না সে পেয়েছে, যে সে এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছে। জানি না কি বলবো, খুবই খারাপ লাগছে, এত কষ্ট লাগছে। কালকের এই ঘটনা শোনার পরে তো বিশ্বাসই হচ্ছিল না, তারপরেও মানে কি বলবো, যে সবার সাথে আলোচনা করলাম, কথা বললাম, কেন এমন করলো, কেন এমন করলো। পরবর্তীতে জানতে পারলাম যে বউটাকে একা রেখে সে গার্লফ্রেন্ড নিয়ে নেপালে ঘুরতে গেছে।